আপনারা বলছিলেন যে টিসির আলোকে কথা বলা, তো হেডলাইনটা দিতে চাই, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। আল্লামা সাইদি রহমাহুল্লাহ সারাটা জীবন, ছাত্র জীবন থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত একামাতে দ্বীনের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। যাদের সাথে দেখা সাক্ষাৎ হতো সর্বদাই একামাতে দ্বীনের আন্দোলনে শরিক হয়ে মজবুতভাবে ভূমিকা পালন করার আহ্বান জানাতেন। ঠিক। এখন তিনি আমাদের কাছে নেই, জিম্মাদারিটা আমাদের স্কন্ধে পৌঁছে গেছে। এখন বিশেষ করে তিনি সব সময় বলতেন, বাংলাদেশের এই সবুজ খণ্ডে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবেই হবেই। এখন সেই দ্বীন কায়েমের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন, নিজেরা তৈরি হবেন, ভাবিদের তৈরি করবেন, ছেলে সন্তানদেরকে তৈরি করবেন। আর সংগঠনটা আমাদের যেন কায়েম হয় সাতক্ষীরা এবং চাঁপাইনবাবগঞ্জ। সাতক্ষীরা এবং চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে এমন এক ঝিনেদাও, এমন একটা এলাকা যে এলাকায় এই যে চরম দুর্দিনেও আমাদের নেতৃবৃন্দের মর্যাদা আছে। তো আল্লাহ তাআলা একামাতে দ্বীনের অসমাপ্ত কাজ যা আমাদের প্রাণপ্রিয় নেতা রেখে গেছেন, সেই কাজের জিম্মাদারি পালন করে বাংলাদেশের এই সবুজ চত্বরে আল্লাহর দ্বীনের আলোকে দৃষ্টি শাসন হচ্ছে, কোরআনের আলোকে দৃষ্টি শাসন হচ্ছে, এটা দেখার তৌফিক দান করুন।